নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখছি বাচ্চাদের তো খুব আনন্দ, বলে আমরা পিৎজা পার্টি করব আজকে বাবার সাথে, কি মজা। কাজের মেয়ে এসে বলে আমার বেরোনোর সময় হয়ে গেছে দাদা, বীরকে কে সামলাবে। সূর্য তখন বীরকে ইরার কোলে দিয়ে বলে ইরা আজকে সামলাবে বীরকে, আমরা ততক্ষণ বাচ্চাদের সাথে পার্টি করে আসি। এই বলে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যায় সূর্য। এদিকে দেখা যায় জয় তো ঘরে খুব আনন্দ করছে, গান করছে আর নাচ করছে। কিছুক্ষণ পর উর্মি আসে মাথা গরম করে। উর্মি বলে কি ব্যাপার জয়, আমি এদিকে টেনশনে মরছি, তুমি এখানে আনন্দ করছো, তোমার দাদা কি চাই বলো তো, কি চাই। জয় তো সমানে গান করতে থাকে। কিছুক্ষণ পর জয় মোবাইলে ছবি দেখায় তার দাদাকে বৌদিকে একসাথে, বলে ললিতদা পাঠিয়েছে। উর্মি তো এটা শুনে খুব আনন্দ পায়, আর উর্মিও তখন জয়ের সাথে নাচতে শুরু করে। এদিকে ইরা বাইরে থেকে সেই ব্যাপারটা ফলো করে, বলে এদের আনন্দের সোর্সটা কি, বাড়িতে এরকম একটা সিচুয়েশন, এরা আনন্দ করছে। ইরা চলে যায়। ইরা ঘরে গিয়ে বাচ্চাটাকে শুইয়ে দেয় আর মনে মনে উর্মিদের কথাই ভাবতে থাকে। এদিকে দীপা বাড়িতে চলে আসে, বাচ্চাদের কথা চিন্তা করতে থাকে। বলে ডাক্তারবাবু তো আশ্বাস দিলেন, তবুও আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করতে করতে দেখে দরজা থেকে কড়া নাড়ছে। দরজা খুলতেই দেখে অনেকগুলো বেলুন দীপার দিকে এগিয়ে আসছে। বলে এতগুলো বেলুন কোথা থেকে আসছে। তখন বেলুন দিয়ে মুখ ঢেকে সোনারূপা ঘরে ঢোকে। বলে যে আমরা দুজন একা নয়, আমাদের সাথে আরেকজন আছে। কিছুক্ষণ বাদে সূর্য অনেকগুলো বেলুন মুখে নিয়ে ঢোকে। দীপা তো সবাইকে দেখে খুব খুশি হয়ে যায়। সোনা বলে বাবা আমাদের সব কিছু বলে দিয়েছে, আজকে আমরা এখানে পিকনিক করব, খুব মজা হবে। এই বলে বাচ্চারা খুব আনন্দ করতে থাকে। পিকনিকের কথা বললে দীপা বলে সোনা তোমার না শরীর খারাপ, কোনো পিকনিক হবে না। সোনা বলে আমি একদম ভালো হয়ে গেছি মা, কোনো অসুবিধা নেই, আমরা পিকনিক করব, খুব মজা হবে। এরপরে দীপা বাচ্চাদের বারণ করতে থাকলে বাচ্চারা কিছুই শোনে না। এরপর সূর্য দীপাকে জড়িয়ে ধরে, বলে কিচ্ছু হবে না, আমরা সবাই মিলে আজকে পিকনিক করব। দীপার বারণ সূর্যও শোনে না। সূর্য বলে তুমি চিন্তা করো না, আমি ইরার সত্যিটা সবার সামনে ফাঁস করে দেবো, দেখবে। তুমি কোনো চিন্তা করো না দীপা, আজকে আমরা একটু মজা করতে এসেছি, মজা করব। রূপারা বলে আর কতক্ষণ আমরা চোখ ঢেকে থাকবো। এই শুনে দীপা আর সূর্য হাসতে থাকে। সূর্য তখন বলে আচ্ছা তোমরা চোখটা তো ঢেকে ফেলেছো, কানটা তো ঢাকোনি, কানটা তো ঢাকা তোমাদের উচিত ছিল। এই নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। সোনা তখন বলে বাবা তুমি আমার নকল করছো, এই বলে বাবার পেছনে লাগতে থাকে, বাবার সাথে খেলতে থাকে। দীপা খুব আনন্দ পায়, খুব হাসতে থাকে দীপা। বাচ্চারা খুব খুশি হয়। রূপা বলে মা তোমাকে কতদিন পর এরকমভাবে হাসতে দেখলাম। সূর্য বলে দীপা তোমাকে হাসতে দেখে মনটা আনন্দ পেয়ে গেল, তোমার এরকম হাসি যাতে তোমার মুখে সব সময় থাকে, আমি এটাই চেষ্টা করব। আমি কথা দিচ্ছি দীপা, তোমার মুখের এই হাসি আমি আর কোনোদিনও মিলিয়ে যেতে দেবো না, আই প্রমিস ইউ। সূর্যের দিকে তাকিয়ে থাকে দীপা আর মনে মনে হাসতে থাকে। সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে। সূর্য দীপা বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করতে থাকে, ছবি তুলতে থাকে। এদিকে তখন সেখানে দাদা বৌদি চলে আসে, এসে বলে হ্যাঁ আমরা সবাই মিলে আজকে পিকনিক করব, খুব মজা করব। এদিকে দেখা যায় ইরা গাড়ি করে নামে ঠিক দীপার বাড়ির সামনে। ইরা বলে মনে মনে যে সূর্য আমি জানি তুমি এখানেই আছো, তুমি আমাকে ঠকাচ্ছ। মামুকে দেখে সোনা বলে আচ্ছা আমরা আজকে আনন্দ করতে এসেছি, আর এই আনন্দের মুহূর্তটাকে আরও কি করে হ্যাপি বানানো যায়। আমার মাথায় একটা আইডিয়া আছে, আমরা পিকনিক করব আজকে সবাই মিলে। তখন মামু বলে হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে, আজকে আমরা সবাই মিলে খুব পিকনিক করব। বলে বাড়িতে যা আছে তাই দিয়েই না হয় পিকনিক হোক। সূর্য বলে আহা এটা দারুণ বলেছ, আমার সোনামা চেয়েছে পিকনিক করতে, পিকনিক নিশ্চয়ই হবে। সূর্য বলে আমার কিন্তু একটা শর্ত আছে, এখানে কিন্তু মেয়েদের কোনো ভূমিকা থাকবে না, আমি সমস্ত রান্নাবান্না করব। দীপা বারণ করতে থাকলে সূর্য কিছুতেই শোনে না, জোর করতে থাকে। গিয়ে ললিতবাবুকে বলে আপনি যান গিয়ে আপনার বোনকে বোঝান, আমি কিন্তু সবকিছু একা করব। বৌদি বলে আজ আমাদের খুন্তি নাড়তে হবেই না, সবকিছু সূর্যই করবে। সূর্য এদিকে স্টোভটা দেখে তো কিছুই বুঝতে পারে না, কি করে খুলতে হয়, কি করে তেল ভরতে হয়, কি করে জ্বালাতে হয়। দীপার বৌদি হেল্প করতে গেলে দীপা বলে না বৌদি একদম কোনো হেল্প করা যাবে না, আজকে উনি সবটা একা করবেন বলেছেন, সুতরাং উনি একাই করবেন। সূর্য বলে কিন্তু উনি আমার পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তখন দীপা না করে যে না আজকে সবটা আপনি একা করবেন বলেছেন, সুতরাং একাই করবেন। ললিতবাবু বলে দেখো দীপা উনি রান্নাবান্না করবেন বলেছেন, তাহলে এইটুকু তো আমাদের করা উচিত না, তাই না বলো। বাচ্চারা তখন প্ল্যান করতে থাকে যে আমাদের কিছু একটা করতে হবে। তখন রূপা বলে দাঁড়াও আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এরপরে রূপা বলে আমরা কানামাছি ভোপো খেলবো। তখন দীপা না করলেও সবাই মিলে দীপাকে রাজি করিয়ে নেয়। দীপার চোখটা বেঁধে ফেলা হয়। দীপা যেই চোখ বেঁধে সবাইকে খুঁজতে যায় অমনি সবাই মিলে সূর্যের কাছে চলে যায় সূর্যকে হেল্প করতে। পরে দীপা চোখটা খুলে ফেলে আর দেখে সবাই মিলে একসাথে হয়েছে। সূর্য হার মেনে যায়, বলে না দীপা আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। বাচ্চারা হাসতে থাকে, দীপাও হাসতে থাকে। সমস্ত কথাবার্তা হতে হতেই সেখানে চলে আসে ইরা। ললিতবাবুরা জোরে বলতে থাকে কে এসেছে। তখন বলে আমি এসেছি ইরা। এটা শুনে তো সবাই ঘাবড়ে যায়, লাফালাফি করতে থাকে, কে কোথায় লুকোবে কিচ্ছু ভেবে পায় না। সোনারূপা চোখের তলে লুকিয়ে পড়ে। এদিকে দীপা কোথায় লুকোবে, সূর্য কোথায় লুকোবে কিচ্ছু ভেবে পায় না। তখন তারা আলমারির মধ্যে ঢুকে পড়ে। দীপার বৌদি দরজাটা খুলে দেয়, ইরা জোর করে ভেতরে ঢুকে যায় আর সূর্য দীপা সবার নাম ধরে ডাকতে থাকে, বাচ্চাদেরকেও খুঁজতে থাকে। তখন দীপার দাদা
বৌদি খুব রেগে যায়, বলে এখান থেকে তুমি বেরিয়ে যাও, এখানে কেউ নেই, একদম বেরো এখান থেকে। দূর দূর করে তাড়াতে থাকে ইরাকে। ইরা তো কিছুতেই শোনে না, জোর করে খুঁজতে থাকে সবাইকে। এরপরে ইরাকে অপমান করা হলে সে যখন চলে যেতে থাকে তখন দেখা যায় আলমারির ভিতরে ঢুকে পড়েছে দীপা আর সূর্য। এরপর আলমারির মধ্যে সূর্য দীপার সাথে রোম্যান্স করতে গেলে একটা আরশোলাকে দেখতে পায়, আর সেটা দেখে সূর্য খুব ভয় পেয়ে যায়। বলে যে দীপা ওই দেখো। দীপা বলে আপনি ডাক্তার হয়ে আরশোলাকে ভয় পান? সূর্য বলে না, আমি আসলে ছোট থেকে অনেক কাটাকাটি করেছি, আরশোলা কেটেছি, ব্যাঙ কেটেছি। আসলে আসলে ফ্যার ফ্যার করে কেমন করে উড়ে বেড়ায় না ওটা, আর যখন তখন গায়ে এসে জুড়ে বসে, ওটা আমার খুব অস্বস্তি লাগে। এরপর আরশোলা ধীরে ধীরে বাড়তে থাকে। সূর্য বলে দেখো আমার কিন্তু ওর চোখ মুখ মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না, তুমি ওকে আটকাও, নাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। দীপা বলে আচ্ছা আচ্ছা আপনি সামলান, আমি দেখছি। এরপরে আরশোলা আরেকটু এগিয়ে আসলে সূর্য ভয় পেয়ে আলমারি থেকে ছিটকে বেরিয়ে পড়ে, আর বেরিয়ে সোজা ইরার সাথে ধাক্কা লাগে। ইরা তো দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ বাদে দীপাও চলে আসে, দীপাকে দেখেও ইরা খুব অবাক হয়ে যায়। বাচ্চারাও বেরিয়ে পড়ে চোখের তল থেকে। সবাইকে দেখে ইরা বলে যে কি ব্যাপার, আমাকে ঠকানো হচ্ছে? সূর্য কি ব্যাপার, তোমরা এখানে? সবাই চুপ করে থাকে। সূর্য বলে আমি মিথ্যেবাদী নই, মিথ্যেবাদী তুমি মিথ্যে কথা বলেছো। বলে আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি, আমি কিন্তু। সূর্য বলে তুমি কি করবে, একটা অ্যান্টি সোশ্যাল? কি করবে তুমি? তুমি তো একজন ক্রিমিনাল, তোমাকে আমি অনেকগুলো সুযোগ দিয়েছি ইরা, তুমি শুধরাওনি। আমি তোমার কথা ভেবেছিলাম, দেশের কথা ভেবেছিলাম, কিন্তু তুমি একটার পর একটা মিথ্যে কথা বলে গেছো। দিনের পর দিন তুমি অন্ধকারে রেখেছো, ইভেন বাচ্চাদেরকে পর্যন্ত ইউজ করেছো। মনে করো না তুমি নিজেকে? কি ভেবেছো এত পাপ করে, এত নোংরামো করে তুমি পার পেয়ে যাবে? নেভার, কোনোদিন তুমি পার পেয়ে যাবে না। ইরা আমার না সবকিছু মনে আছে, জানো তো, সব মনে পড়ে গেছে আমার। আর নাটক আমি নই, তুমি করছো। নিজের জালে নিজেই ফেসেছো। ইরা বলে ভুল করছো, আমি দোষী নই, তুমি সবটা জানো, সবাই সবটা জানে। বলে বেশ, তুমি দোষী কিনা সবটা আজকেই যাচাই হয়ে যাক, সব ফায়সালা আজকেই হয়ে যাবে। বা বলে দাদা যাও, গিয়ে দরজাটা বন্ধ করো। ইরা বলে দরজাটা বন্ধ করো মানে? কি বলতে চাইছো? আমি তো সবাইকে সবটা বলেছি। সূর্য বলে এখনো সময় আছে, যা যা অন্যায় করেছো নিজের মুখে স্বীকার করে নাও। ইরা ভয় পেয়ে যায়। সূর্য বলে এখন যদি শাস্তিটা স্বীকার করে নাও, মানে নিজের মুখে যদি সত্যিটা স্বীকার করে নাও, তাহলে শাস্তিটা একটু কম হবে। আর যেই সুযোগের অপেক্ষা তুমি করছো সেই সুযোগটা কোনোদিনই আসবে না। ইরা ভয় পেয়ে যায়, বলে আমি কিছুতেই পুলিশের কাছে যাব না। দীপা বলে এই যে তুমি যে এক্ষুনি বলছিলে যে পুলিশের কাছে যাবে, কি হলো তাহলে তোমার? চলো, তুমি আর কষ্ট করে যাবে কেন, আমরাই তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসছি, চলো। ইরা তো খুব ভয় পেয়ে যায়। ও বলে তুমি পুলিশে ফোনটা করো দীপা, আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি। ললিতবাবু দরজা লাগাতে চলে যায়। দীপা ফোন করে পুলিশকে, ফোন করতে যায় আর কি। তখন ইরা ধাক্কা দিয়ে দেয় দীপাকে, আর দৌড়ে বেরোতে গেলে ললিতবাবুর মাথায় কিছু দিয়ে ছুঁড়ে মারে। তখন ললিতবাবুর মাথাটা ফেটে যায়, ইরা বেরিয়ে পড়ে। সবাই ইরাকে ধরার চেষ্টা করলে সূর্য বলে এখন ইরাকে ছাড়ো, এখন ওনার মাথা থেকে খুব রক্ত পড়ছে, ফার্স্ট এড করতে হবে, ইমিডিয়েট ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। ইরা ওদিকে পালাতে থাকলে একটা গাড়ির সামনে এসে পড়ে, আর গাড়িতে আর কেউ নয়, মিশকা আছে। এদিকে সূর্য ট্রিটমেন্ট করতে থাকে ললিতবাবুর মাথায় ব্যান্ডেজ করে দেয়। ললিতবাবু বলে তোরা আমার চিন্তা করো না, তোমরা প্লিজ তোমরা যাও, ইরাকে গিয়ে খোঁজো, ইরাকে গিয়ে ধরো। সূর্য বলে আপনার মাথা থেকে অনেকটা ব্লিডিং হয়েছে, আপনার রেস্টের প্রয়োজন, আপনি একটু রেস্ট নিন। মিশকাকে দেখে অবাক হয়। মিশকা বলে আমি সবটা জানি, তুমি সূর্যকে চাও না, তুমি চাও সেটেল হতে, নিজেকে সেভ করতে। তুমি সেনগুপ্ত বাড়ি থেকে যেতে চাইছিলে না, রাইট? কিন্তু সেটা তো পসিবল নয়। আর এদিকে দেখো মিশকা কিন্তু সব পারে, একটা জীবন্ত মানুষকে মৃত প্রমাণ করতে, আবার একটা মৃত মানুষকে ফিরিয়ে আনতে, সবটাই পারে। ইরা তখন এসে বলে তুমি টিস্কা না মিশকা? তখন মিশকা বলে এটা জেনে তোমার কোনো লাভ নেই, তুমি এটা ভাবো তুমি বিদেশে গিয়ে তোমার লাইফ নতুনভাবে লিড করতে পারো, তুমি তোমার ডক্টরি প্র্যাকটিস করতে পারো। মিশকার হাতে পাসপোর্ট দেখেও ইরা খুব খুশি হয়ে যায়। ইরা বলে এর জন্য আমাকে কি করতে হবে? মিশকা বলে কিছুই না, কয়েকটা ছোট ছোট কাজ, আমি যা বলবো তাই। তোমাকে সেনগুপ্ত বাড়িতে যেতে হবে। তখন ইরা বলে এটা কোনোভাবেই পসিবল নয়, আমি এক্ষুনি ললিতবাবুর মাথাতে মেরে এসেছি, তার মাথাটা ফেটে গেছে, ওরা পুলিশকে ফোন করে দিয়েছে এতক্ষণে, আমি ওই বাড়িতে গেলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। মিশকা বলে কি করেছো তুমি? ললিতবাবুর মাথা ফাটিয়ে দিয়েছো? চিন্তা করো না, এখন উনি আন্ডার ট্রিটমেন্টে আছেন, সূর্য ট্রিটমেন্ট করছে, পুলিশে ওরা কোনো খবর দেয়নি। ইরাকে বলে বিদেশে গিয়ে তোমাকে হয়তো তোমার নামটা একটু চেঞ্জ করতে হতে পারে, সামথিং লাইক নীরা, মীরা। ইরা বলে তুমি যা বলবে আমি তাই করব, বলো আমাকে কি করতে হবে। এদিকে দীপার বৌদি দীপাকে বলে দীপা তুমি চিন্তা করো না, আমি এখানে সবটা সামলে নেব, অনেক সময় চলে গেছে, আর তোমরা কেউ দেরি করো না, আর ওই শয়তানটাকে কিন্তু ছাড়া যাবে না, এটা তুমি মনে রেখো। দীপা বলে ও এত সহজে পার পাবে না। দেখা যায় ইরা বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে। তখন উর্মি আর তিস্তা আসে। উর্মি বলে কি ব্যাপার, তুমি এত রাতে বীরকে নিয়ে কোথায় যাচ্ছ? ইরা বলে দেখো না সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, তাই ভাবছি একটু বাগানে গিয়ে ঘুরিয়ে আনি। উর্মি বলে এত রাতে? ইরা বলে হ্যাঁ, একটু বাইরে নিয়ে গেলে বাচ্চাটার মনটা ভালো হবে। উর্মি বলে আমরা তোমাকে কিছুতেই বিশ্বাস করি না, তোমাকে বাইরে নিয়ে যেতে দেবো না। কিন্তু ইরার কথার সাথে কেউ পেরে ওঠে না, ইরা বাইরে চলে যায়। দেখা যায় ইরা বীরকে কোলে নিয়ে একটা গাড়ির সামনে গেছে, আর গাড়ি থেকে নামে মিশকা। ইরা বলে এত রাত্রে আমরা বীরকে কেন নিয়ে আসলাম, এতে আমার কি লাভ?
মিশকা বলে, তুমি কিছু চিন্তা করো না, কিছু তো একটা অজুহাত আমাদেরকে দেখাতে হবে, তাই না? কোনো কিছু দিয়ে তো ওদেরকে চাপে রাখতে হবে, তাই তাই নাকি? আর তাছাড়া তোমার বিদেশ যাওয়ার কথাটা তুমি ভুলে যেও না। ইরা তখন মাথা নাড়তে থাকে। মিশকা বলে, এবার আমি যাব সেনগুপ্ত বাড়িতে, ওদের সবার মন জিতে নেব, আমি বীরকে বাঁচাবো। তুমি কিন্তু আমার কথা অনুযায়ী কাজ করবে, কারণ ওদিকে কিন্তু ওরা যদি ফোন করে দেয় পুলিশকে, পুলিশ কিন্তু তোমাকে ধরবে। তখন ইরা বলে, তাহলে উপায় এখন কি করার আছে? মিশকা বলে, তুমি চিন্তা করো না, আমি আছি, সবটা দেখে নেব। কে গাড়িতে বসিয়ে তারা নিয়ে চলে যায়। এদিকে দীপা, সূর্য বাচ্চাদেরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। এসে বীরকে খুঁজতে থাকে, ইরাকে খুঁজতে থাকে। তখন উর্মিরা বলে, ইরা তো বীরকে নিয়ে বাইরে বাগানে গেছে। দীপা বলে, কই, আমরা তো বাইরে দিয়ে আসলাম, আমরা তো দেখতে পেলাম না। তারা বলে, তার মানে ওই আন্টিটা আমাদের ভাইকে ধরে নিয়ে চলে গেছে। সূর্য বলে, আমি তো কিছুতেই বুঝতে পারছি না, ইরা বীরকে কেন নিয়ে গেল? বলে, ইরা শত্রুতা তো আমাদের সাথে, তাহলে বীরকে কেন নিয়ে গেল? বলে, ডাক্তারবাবু প্লিজ আপনি কিছু একটা করুন, বীর আমাদের সন্তান, আর আমাদের আরেক ছেলে। সূর্য বলে, তুমি কিছু চিন্তা করো না দীপা, আমি এক্ষুনি দেখছি। বলে সূর্য বেরোতে থাকলে জয়ও সূর্যের সাথে যায়। তখন জয়কে বলে, আচ্ছা তুই তো ট্র্যাক করতে পারিস তাই না? জয় তখন বলে, তার জন্য তো ট্র্যাকার ডাউনলোড করতে হয়। সূর্য বলে, হ্যাঁ নে, তাহলে তুই ডাউনলোড করে দে, আমাকে সমস্ত সেট আপ করে দে। আমি অন্য নাম্বার থেকে ফোন করব না, কারণ অন্য নাম্বার থেকে ফোন করলে আমার ফোনটা রিসিভ করবে না, তাই আমি নিজের ফোন থেকেই ফোন করব, তুই তাড়াতাড়ি করে সেট আপটা করে দে। জয় সেট আপটা করে দিলে বলে, সেট আপটা হয়ে গেছে দাদা। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে। তখন সূর্য ফোন লাগায়। এদিকে বাচ্চাদের মনটা খারাপ হলে দীপা বাচ্চাদের সামলাতে থাকে। দীপা মনে মনে প্রার্থনা করতে থাকে বীরের জন্য, আর ওদিকে সূর্য ইরাকে ফোন লাগায়। তো বন্ধুরা, সূর্য দীপা কি বীরকে খুঁজে পাবে আর ইরার সন্ধান পাবে? কি মনে হয় তোমাদের? মিশকার নতুন পরিকল্পনা কি সফল হবে? দেখা হচ্ছে আগামী পর্বে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।